এ জাতের নাম দিয়েছি বারেকের মার ভাতার গেল। চাচা বাপু এ আবার কিরাম জাতের নাম গো? তুমি যখন কাঁঠাল কিনবা তোমার কাছে খুলেই কই ওই বারেকের বাপ আমার কাছে কাঁঠালটা কিনিল। পাকা কাঁঠাল বাড়ি থুয়ে সেই বারেকের বাপ চলে গেছে মাঠে এর গরমের মদি। তারপরে গরম ছেড়ে আইয়াছে আর বারেকের মা কাঁঠাল ভেঙে দিয়েছে খাতি। এবার মুখি রুচি পাইয়ে টাইনিয়েছে খুব ওরে খোয়া খাইয়েছে খুশা আর ভুস্র বাদে কাঁঠাল পুরো অল ক্লিয়ার। আমার কাঁঠাল হাই প্রোটিন, এর মধ্যে ভিটামিন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড সব আছে। তারপর 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 আবার কি একেতে গরম, তারপরে আমার কাঁঠাল হাই প্রোটিন, বেচারা গ্যাস প্রম করে একেবারে উপরে। আমার এই কাঁঠালের জন্যই বারেকের মা বিধবা হইলো। তাহলে তোমরাই কও আমার এই কাঁঠালের নাম কি দেবো? যা দিয়েছো তাই, বারেকের মার ভাতার গেল। হ্যাঁ ভাইস্তে, তাহলে কত করে দিবা কও? তোমার দামটা তুমি কও। তোমরা কবা তো আমারটা শোনার দরকার কি, তোমরাই কও। চাচা কাঁঠাল তো আমরাই নেবো আর তো পাকাতাই নেবো। ওই তুমি এক কাজ করে না, একবারে 50 করে ধরে নে। এক পাতা সেকলোর দাম 150 টাকা। বারেকের বাপ যে ওই গ্যাস প্রাম করে মরলো, তা সেই সেকলোর দামটা দিবা না? তাই বলে সেগুলোর দাম কাঁঠালে? হ্যাঁ বাবু, তোমাকে লস হবে না। সিজনের প্রথমে ব্যবসা, তোমাকে লস হবে না। চলো আর এক গাছে চাই আসো। বাবু এই যে কাঁঠাল দেখতেছো না, এ কাঁঠালের জাতের নাম আদিল গেলি কুকুর ডাকে। চাচা এই জাতের আবার রহস্য কি আছে বাবু? ওই আদিল আমারই শ্বশুরের নাম, ওই হাতে করে গাছটা লাগাইলো। এই গাছতলায় এত মানুষজন আসতো, আমার বাড়ির ওই কুকুরটা ডাকতো না। আমার শ্বশুর যে আসতো এই গাছতলায় সেই কুকুর ডেকে উঠতো। একদিন গাছতলায় রাত্রি পিসাব ফিরতে আইসে অন্ধকারে টের পাইনি কুকুরের গা ভরে করেছে পিসাব। কুকুর তো রাত্রি চকি দেখে ওই যে মুখটা চিনে রেখেছে, তারপরের ওই আদিলিক দেখলেই কুকুর ডাকে। গাছটাও সে হাতে করে লাগাইলো, আবার কুকুর ডাকার পিছনেও তার তো হাত। তাহলে নামটা কি দেবো তোমরাই কও? কি আর দিবা, যা দিয়েছো তাই, আদিল গেলি কুকুর ডাকে। তা যাই হোক, কত করে নিবা? ভাইস্তে আমার শ্বশুরটা তো আর বাইসে নেই, আমি তার নিয়ে ব্যবসা করতে চাচ্ছি না। তা তুমি কত করে দিবা তুমিই কও। চাচা কাঁঠালের সাইজটা ছোট, ওই 30 করে নিয়ে নে। বাবু এই গাছের কাঁঠাল যত করেই বেশি তোমার চাষির ভাগ দেওয়া লাগে। ওই যে তার বাপ লাগাইলো, তোমার চাষির যখন ভাগ দিতে হবে না, ওই 40 করে দাও। তোমার কথা থাক, আমার কথা থাক, 35 করে নিয়ে নে। 5 টাকা আবার বাধাই ছিলে। তাহলে চলো আর এক গাছে যাই, লস লাভই তো মানছিস তো নাইছো। বাপু ও বাপু, ঝুলে গেছে। কি ঝুলে গেছে? কাঁঠাল। তামান গাছের কোন জায়গায় কাঁঠাল ধরার খোঁজ থাকে না, কাঁঠাল মাটিতে রাখ করে ওই নামিয়ে দিয়েছি, ঝুলে গেছে। চাচা তাহলে ঝুলে যখন গেছে, ঝুলে দেওয়াটা কত করে নিবা? কত করে দিবা? ঝুলে তো গেছে 4 কেল, তাহলে একবারে 50 করে 200 টাকা নিয়ে নে। আলিমির মার দুহাই লাগে আর 50 টাকা বাড়িয়ে দে। চাচা নিয়ে নে, চলো এনে টাকা, চলো নিয়ে নে আসো। নিচে কাঁঠাল দেখে শুনে রাখি, পালতা বা ঝুলিয়ে গেছে। ভাইস্তে কাঁঠাল দেখতেছো না, এই গাছের কাঁঠাল আমি সব বেচবো না। এই গাছের কাঁঠালের জাতের নাম আছে। কুলসুমা তুই করলি কি? কি কইলো চাচা? আহা, জাতের নাম। এ নামকরণের কি রহস্য চাচা? আছে ভাইস্তে, খুবই মর্মান্তিক ঘটনা। তাহলে শোন ভাইস্তে, কও। কুলসুমা আইটনের পারে কাঁঠাল ভেঙে খাচ্ছিল। ওরে সাত এত করে কলাম আমার দুটা রুয়া দে, ও দিল না। পরে আমার রাগ হইলো, বাবার মনে খুব কষ্টও পালাম। পরে ও সব কাঁঠাল খাইয়ে বিচি ফেলাইলো। আমু টোকে থেকে নিয়ে এসে পাথর দিলাম। আল্লাহর কি রহমত দেখ, আমার কাছে এখন কাঁঠাল ধরতেছে আর ওটা ডাক করে চুয়া হয়ে গেছে। সবই পাওয়ার। চাচা ওটা ডাক পড়ে একবারে চুয়া হয়ে গেছে। এর কিচ্ছু নাই, মোটি চুয়া হয়ে গেছে। আর কাঁঠালের স্বাদ এর ওই কাঁঠালের সেম, খুব স্বাদ, সেই স্বাদ। এত স্বাদ কে চাচা? আর ভাইস্তে কইস নে, সেদিনকে দুটো রোয়ার জন্য আমার মনে খুব কষ্ট পাইলাম। আল্লাহ বুঝতে পেরেছে, এত স্বাদ দিয়েছে এই কাঁঠালে, মনে হচ্ছে উঠি সিনে খাচ্ছি। চাচা তাহলে উঠি সিনে কত করে নিবা? সব কাঁঠাল তো আর বেচবো না, ওই কুলসুমার দেখিয়ে খাতি হবে না। তুমি ওই গড়ে 50 টাকা করে দিয়ে নে। চাচা 50 করে তো বেশি হয়ে যায়, ওই তুমি এক কাজ করে নে,
40 করে রেখে নে, ওই আসো মোট গড় হিসেবে টাকা দিতে আসো, আসো টাকা বুঝে দিতে আসো। পানি খাও বাবু। তোমার লাস্ট যে 29 নম্বর, আমি ফোন দিবা না, পাকলি তাড়াতাড়ি চলে আসবা গাড়ি নিয়ে। বাবু এই নাও, ওই কাঁঠাল পাকলি তোমাদের কাছে ফোন দিতে হবে না, ওই জবার পথে আমার ফোনে 20 টাকা রিচার্জ করে দিবা। সে দিবান দাও, তাহলে আসি, হ্যাঁ টাকাটা গুনে নিয়ে আসতো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আর মনে করে 20 টাকা দিয়ে। হ্যাঁ